হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় সকল সনাতনী ভক্তদের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হলো ভগবান জগৎ পিতা, তার পিতাকে, এই জগৎ পিতার পিতাকে এ সম্বন্ধে আলোচনা করতেছি যে ভগবানের কি পিতা আছে কি না। আমরা জানি ভগবান সর্বেশ্বর, তার আবার পিতা হয় কি করে? আসলে তার কোনো পিতামাতা নাই। ভক্তের মনোবাসনা পূরণ করার জন্য কাহারও পুত্র, কাহারও ভাই, কাহারও বন্ধু, কাহারও পিতা, এই হিসাবে সে আসেন। ভগবান যাহা করেন তার নিজের জন্য কিছুই করেন না, কিন্তু ভক্তের জন্য সব করতে পারেন, এমন কি ভক্তের জন্য ছলনাও করতে পারেন, অভিশাপও গ্রহণ করতে পারেন। মহাভারতে পাওয়া যায় ভগবান যুদ্ধ করব না বলেছিলেন, পরম ভক্ত ভীষ্মর প্রতিজ্ঞা রক্ষা করার জন্য যুদ্ধ করেছেন। আবার দেখা যাইতেছে যুদ্ধে কিন্তু সে ছলনা করে তার ভক্ত পাণ্ডুপুত্রদেরকে জয় করাতে কি করছেন? গান্ধারের অভিশাপও গ্রহণ করেছেন। তাই ভগবান বলেছেন, ভক্ত আমার মাথা পিতা, ভক্ত আমার ভাই, ভক্তিভাবে দিলে আমি ভক্তের মুখেই খাই। অর্থাৎ ভক্তি তার মাতা পিতা, ভক্তি সবকিছু, তার ভাই, যে যেভাবে ভজনা করে সেভাবে সে আছে। এখন কথা হলো, ও যেমন ভগবান এই যে কিভাবে পুত্র হয়ে আসলেন সেই সম্বন্ধে আমি একটু আলোচনা করি। দ্রোণ ও ধর, এই ধরা সতী ভগবান নারায়ণ হরিকে সেবা দিয়েছিলেন, যে সেবার কোনো তুলনা হয় না। মাতা ধরাসতী তার স্তন কেটে বন্ধক রেখে ভগবানকে সেবা দিয়েছিলেন। ভক্তের অনুরাগী ভক্তি দেখে ধরাতে সেই ধরাকে বলেছিলেন বর চাইতে। সেই বরে ভগবান বলেছিল, আমি যোগে যোগে অবতারে তোমার স্তন পান করবা পুত্র রূপে। তাই আমরা কি দেখতেছি? সেই ধরা থেকে শুরু করে বা দ্রোণ ধরা থেকে ভগবানের পিতার যে শুরু কিভাবে হইল, তাই ত্রেতা যুগে মাতা কৌশল্যা সেই ধরাসতী, দ্বাপর যুগে মাতা যশোদা এবং কলিযুগে মাতা শশীরানী। এবং পিতা ছিলেন কে? পিতা ত্রেতা যুগে ছিলেন দশরথ, দ্বাপর যুগে ছিলেন নন্দরাজ বসুদেব, আবার কলিযুগে জগন্নাথ মিশ্র। তাতে আমরা বুঝতে পারি ভগবান জগৎ পিতা হয়েও তার পরম ভক্তকে পিতা বলে গ্রহণ করেছেন বাৎসল্য প্রেমে। এই যে যাদের কথা বললাম ভগবানের পিতা, কিন্তু আসলে ভগবানের পিতা নাই। পিতা মাতা ভাই বন্ধু কোনো আত্মীয় স্বজন কেউ কারো, ভগবান কারো আপন না এবং কারো পর না, এবং ভগবানকে আপন করে নিতে হয়। তাই ভক্তের ভক্তির সাহায্যে সে ভগবানকে পুত্র রূপে সে ভজন করেছেন। এই যে করেছেন, যে আসলে এটা কিন্তু বাৎসল্য প্রেম। বাৎসল্যভাবে ভগবানকেও ভজনা করা যায়। এই যে আমরা 5টা
ভাবের কথা বলছি, বাসটা প্রেমের কথা। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই বাৎসল্যভাবে ভগবানের ভজন করে পুত্র হিসাবে। তো তাতে আমরা বুঝতে পারি ভগবানের পিতা হয়েও তার পরম ভক্তদের পিতা বলে গ্রহণ করেছেন বাৎসল্য প্রেমে। জগৎ পিতা এরও পিতা আছে। তাই আমার আলোচনার বিষয় হল ভগবান জগৎ পিতা, তার পিতাকে। তো সেই হিসাবে দেখা যায় যে ভক্তই তার পিতা, ভক্তই মাথা। তাই গৌরাঙ্গ মহাপ্রভু রামানন্দের বাৎসল্য প্রেমের শ্লোকের উত্তম বলেছেন। কিরকম শ্লোকটা ছিল? রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার, প্রভু কহে এহ উত্তম আগে কহ আর। রায় বলছিল শ্লোকের মাধ্যমে যে বাৎসল্য প্রেম সর্বশ্রেষ্ঠ প্রেম, এই বাৎসল্য প্রেমই সার। তখন ভগবান কি বলছেন? মহাপ্রভু বলছেন যে হ্যাঁ, এইটা তাহলে সত্য, বাৎসল্য প্রেমই এটা উত্তম প্রেম। তবে তুমি আরও উত্তম আছে কি না? সখ্য প্রেম যাহা নাই, যেমন তাড়না, বৎসনা, লালন আদি নাই, কিন্তু বাৎসল্য প্রেমে তাহা আছে। তাই মহাপ্রভু এহে উত্তম সখ্য প্রেমের চেয়ে উত্তম বলেছেন, প্রশংসা করলেন। বাৎসল্য মা বাবার ভালোবাসা। মা বাবার নিকট সন্তান বাৎসল্য পেয়ে থাকে, তেমন ভগবান ভক্তের কাছে বাৎসল্যভাবে প্রেম ভক্তি পেয়ে থাকেন। বাৎসল্য প্রেমের 4টে গুণ আছে। ভগবানকে নিয়ম নিষ্ঠা মতো রাখেন এবং ভগবানকে সন্তানের মতো সেবা করেন। ভগবানের প্রতি কোনো রকম সে সংকোচ করেন না। মা যেমন সন্তানের প্রতি কোনো সংকোচ নাই, তদ্রূপই কিন্তু ভগবানের প্রতি কোনো সংকোচ রাখেন না। ভগবানের প্রতি সন্তানের মায়া, মমতা, ভালোবাসা দিয়ে থাকেন। তাই ভগবান এইগুলা যারা দিতে পারে তারা ভগবানকে এই বাৎসল্য প্রেমে ভজন করতে পারে। যেমন মা যশোদা বাৎসল্য প্রেমে কৃষ্ণকে ভজন করেছেন, কৃষ্ণ সেবা করেছেন। মা যশোদা কৃষ্ণর ছেলের মতো শাসন করতেন, সন্তান হিসাবে শাসন করতেন। এই ভালোবাসা একমাত্র মা হিসাবে আবার লালন পালন করাতেন বাৎসল্য প্রেমের সাথে। এমনকি ভগবানের কে চুম্বনও খেতেন। এমনকি মা যশোদা পূর্ণ ফল করছেন যে ভগবানকে বুকের স্তনও সেবা করেছেন। এই যে বাৎসল্য প্রেমে মা যশোদা যে পেয়েছেন ভগবানকে, এটা অনেক পূর্ণ ফল, পূর্ব জন্মের পূর্ণ ফলে সে বাৎসল্য প্রেমে ভগবানকে সেবা করেছেন বা ভগবানের ভজন করেছেন পুত্র হিসাবে। তাই আমরা ভগবানকে পুত্র হিসাবে পারি ভজন করতে, স্বামী হিসাবে পারি, সন্তান হিসাবে পারি, বন্ধু হিসাবে পারি, আবার পারি সে তার দাসত্ব করতে পারি। এই যে ভাবগুলা, এই ভাবগুলার দ্বারাতে যে যেটি ইচ্ছা সেইভাবেই সে ভজন করতে পারে। এই 5টা যে ভগবানের প্রেম, ভক্তি, প্রেম, এই পঞ্চ প্রেমে ভগবানের ভজন করা যায়। তাই এই বাৎসল্য প্রেমের কথাই বলছিলাম এতক্ষণ। যেমন এই জগতে যখন গোপালের পূজা করা হয়, তাকে বাৎসল্যভাবে কিন্তু পূজাটা করতে হয়। গোপালকে কিন্তু সেই ভক্ত পূজা করতে পারে না, কারণ এর অধিকারী হইতে হইলে গোপালের পূজা সন্তানের মতো কিন্তু দেখতে হবে। তাকে 5 বেলা সেবা দিতে হবে এবং তাকে সর্বদা তার দিকে খেয়াল রাখতে হবে। সন্তানের যেমন খেয়াল রাখা হয়, সন্তানের প্রতি মার যেমন ভালোবাসা থাকে, আমার গোপাল কখনো অনাহারী রয়েছে, ক্ষুধায় কষ্ট পাইতেছে, এরকম আকাঙ্ক্ষাগুলা বা এরকম আবেগগুলা মায়ের ভিতরে থাকতে হয়, বা যে ভজন করে তার ভিতরে সেই আকাঙ্ক্ষাগুলা সে ভগবানের প্রতি সে প্রতিষ্ঠিত থাকে এবং সে ভগবানের পূজার যোগ্য হয়।
তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, যে আলোচনার বিষয় হলো ভগবান জগৎ পিতা, তার পিতাকে, ভক্তই তার পিতা মাতা। যদি ভক্ত বাৎসল্যপ্রেমী ভক্তিতে ভজন করতে পারে তবে ভক্তই ভগবানের পিতা। এ হলো আজকের আলোচনা। এতে যদি কোনো ভুল ত্রুটি হয় তবে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি অতি নগণ্য, এই চৈতন্য চৈতামৃতের তত্ত্ব আমার দ্বারা বিশ্লেষণ করা সম্ভব না। যতটুকু পেরেছি আপনাদের কৃপায় আমার বলতে আমি পেরেছি। আপনারা আমাকে সবসময় আশীর্বাদ করবেন, আমি যেন এই ভগবানের নাম গুণাগুণ গাইতে পারি এবং ভগবানের কথাগুলি যেন আমি বলতে পারি। একমাত্র সাধুগুরু বৈষ্ণবদের কৃপা না হলে তা হতে পারে না। আর যদি আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। আমার আলোচনা এখানে আমি বিশ্রাম রাখলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় সকল সনাতনী ভক্তদের জয়। হরে কৃষ্ণ।